মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, মুসা নবী জিজ্ঞেস করছেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতের সাথী হবে কে? আল্লাহ বললেন, ওই বাজারে যে দেখো এক কসাই গোস্ত বিক্রি করছে, সেই কসাই হবে তোমার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাম চিন্তা করছি, আল্লাহ আমি নবী আর ওই কসাই হবে আমার জান্নাতের সাথী, মনটা কেমন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাই দেখি। মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে এসেছেন, কসাইকে বলছেন আসসালামু আলাইকুম। কসাই এমনি তাকে বলছে, আসসালামু আলাইকুম সালাম, হুজুর আপনি আমার কাছে এত কষ্ট করে, আপনি বললে তো আমিই চলে যেতাম আপনার কাছে হুজুর। তুমি বলছো, না না না, তুমি ব্যবসায়িক মানুষ, তোমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এলাম। বাড়ি যাও কখন? তুমি তো সারাদিন মাল বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি যাই। তুমি আমার মন চাচ্ছে আজকে তোমার বাড়িতে একটু দাওয়াত নিতাম। তুমি আলহামদুলিল্লাহ হয়তো দাওয়াত নেবেন তো? তাহলে হ্যাঁ দাওয়াত থাকলো, মুসাফা করেন, কথা হয়ে গেল। কষাই একবারে বাড়ি দিয়ে সুন্দর সুন্দর গোস্ত টোস্ত নিজে ফার্স্ট ক্লাস করে রান্না বান্না করেছে রেডি। আর এমন টাইমে মুসা আলাইহিস সালাম বাড়িতে হাজির হয়ে গেছেন। এবার মুসা আলাইহিস সালাম বসতে দিয়েছেন নবীকে, দিয়ে বলছেন, খানা টানা দিয়েছে রেডি, খান। মুসা আলাইহিস সালাম বলছে, এ কথা, এ কি বেয়াদবি? বলে কেন? আমি মেহমান, তুমি খাবার দিয়েছ, তো তুমি জানো না মেহমানের সাথে মেজবানেরও বসে খাওয়াটা সুন্নত? তো তুমি আমার সঙ্গে এসো। ওদের মাফ করবেন, আমি পারবো না, আপনি খান। তার মানে এতক্ষণ তো তোমার ভাব দিকে মনে হচ্ছে খুব নবীকে মহব্বত করো, কিন্তু এখন খেতে পারবো না। তার মানে হুজুর আমার অভ্যাস নাই। অভ্যাস মানে কেন? তো বলছে, হুজুর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। এবার কষাই বলে, হুজুর গো যদি আপনার হুকুম না মানি তাহলে আল্লাহর কাছে দায়ী হব, আর প্রতিদিনকার যে অভ্যাস সেটাও যদি ছাড়ি তো সেটার জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। বলে কি অভ্যাস তোমার? বলে হুজুর আমি বাড়ি থেকে সারাদিন মান কাজ কাম করে আসি, রাত্রিতে রান্না বান্না করি, আমার বুড়ি মা চলাফেরা করার উপায় নাই, বয়সের কারণে একেবারে জড়সড় হয়ে গেছে। আমি মাকে প্রথমে নিয়ে আসি, মা পেশাব পায়খানাতে কাপড় ভর্তি করে রাখে, আমি মাকে বাইরে নিয়ে যাই, নিজ হাতে গোসল দিয়ে পরিষ্কার করিয়ে ভালো কাপড় পরিয়ে দিই, তারপরে মায়ের কাপড়গুলো পরিষ্কার করে আবার আমি শুকাতে দিই, তারপরে মাকে কোলে করে নিয়ে আসি। মাকে কোলে করে নিয়ে হুজুর আমার মাকে কোলে বসিয়ে আগে খাওয়া খাওয়াই, মায়ের জন্য সুজি রান্না করার মতো গোস্তকে রান্না করি, করে মায়ের গালে এমনি করে তুলে তুলে দিই, আর মা আমার কোলে কোলে বসে বসে খাই। তার জন্য হুজুর আজকে আমার মাকে খাওয়ানো হয়নি, যেহেতু মায়ের আগে আমি কোনোদিন খাবার খাই নাই, এই জন্য আমি আজকেও খেতে চাচ্ছি না হুজুর। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন কসাই তাহলে আমিও খাবো না, আগে তোমার মাকে নিয়ে এসো, এসে মাকে খাওয়াও, তারপরে দুই ভাই একসঙ্গে খাবো। বলে আলহামদুলিল্লাহ তাহলে হবে হুজুর। দেখছে ঘরের উপরে একটা বড় ঝুড়ি ছিল, সেই ঝুড়িটাকে এমনি করে নামালেন, নামিয়ে দেখছে সত্যিই বুড়ি মানুষটি জড়সড় হয়ে শুয়ে আছে। সেই ঝুড়ির উপরে কাপড় চোপড় বিছিয়ে তার উপরে মাকে শুয়ে রেখে গেছে। নামাচ্ছে তো দেখছে সত্যিই পেশাব মাখা পায়খানা মাখা কাপড়। বাইরে নিয়ে গেলেন, মাকে পরিষ্কার করে নিয়ে এসে সুন্দর হালে কোলে বসিয়ে বাচ্চাদেরকে যেমন মায়ে খানা খাওয়াই তেমনি করে বাচ্চার ওই আঙুলের করে তুলছে, আর মায়ের কোলে মায়ের মুখে ভরে ভরে দিচ্ছে। মা কসাইয়ের কোলে বেটার কোলে শুয়ে শুয়ে টুপটুপ করে গিলছে, আর হঠাৎ করে বলছে, আল্লাহ যে ছেলে আমার আগে কোনোদিন নিজে খানা খাই নাই, সেই ছেলের জন্য আমি দোয়া করি, মওলা গো আমার এই ছেলেকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়ো। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ কসাই রে, আমার মনোবাসনা পূর্ণ হয়ে গেল। বলে কেন? আল্লাহকে জানতে চেয়েছিলাম, আল্লাহ আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে কে? আল্লাহ তোর নাম করেছিল, তাই আমি কসাই বলে একটু মনে মনে কেমন করেছিলাম, তোকে দেখতে এসেছিলাম কি কারণে তুই আমার জান্নাতের সঙ্গী হবি। তো তুই মায়ের এত খেদমত করেছিস, এত খেদমত করেছিস, তোর মা তোর কোলে বসেই তোর জন্য দোয়া করেছে আমার সাথে জান্নাতি হওয়াতে, তাই আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করেছেন বলে তুই হবি আমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ।
ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা আমার, আমি তাই অনুরোধ করে বলছি, মা আর বাপ বড় দামি বস্তু বাপজি। সেই মা আর বাপ যদি দুনিয়াতে না থাকতো, এই দুনিয়াতে আমরা কে আসতাম? একবার হাত তুলে বলুন। যে মা বাপ না থাকলে আসতাম আমরা? আসতাম? সেই মা আর বাপের কারণে আমরা এসেছি বাপজি। সুবহানাল্লাহ। নিজে না খাওয়িয়ে মা খেয়েছে, ভাতের হাঁড়ি চুলোতে টকবক টকবক করে ফুটছে রে বাবা, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছ, এমন সময় ছেলে জেগে গেছে, ছেলে আবার ট্যাঁক যেমন কাঁদন উঠেছে, বাপ ভাতের হাঁড়ি ফেলে দিয়ে মা ছুটে এসেছে, এসে বাচ্চাকে কোলে করে তুলে নিয়ে আগে বাচ্চা ঠান্ডা করেছে। এমন করে কে করে না? করে কি করে না? সেই মাকে, ও বাচ্চা তুমি বড় হয়ে এবার তুমি বাপের বেটা, বাপের বেটা বাপ হয়েছ, আর তোমার মাকে কেমন করে তুমি ভুলে গেলে বলো? সেই জন্য আমি অনুরোধ করবো বাপজি, মা যাদের বাড়িতে আছে জেনে নেবেন সেটা আল্লাহর রহমত আছে। এখনো যদি মা সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া সাথ সাথ আল্লাহ কবুল করে নেয়। সেই জন্য একটা ঘটনা বললাম, আর একটা ঘটনা বলি, তাহলে মা কত বড় জিনিস আপনি বুঝতে পারবেন। আবু জুরায়েজ বলে মুসা নবীর জামানতে একজন ওলি ছিলেন। ওলি জঙ্গলে শুধু এবাদত করতেন, এবাদত করতেন, কাউরির সঙ্গে দেখা করতেন না। একদিন মা বুড়ি মানুষ, কি হলো বাবজি, মজলিস থেকে আপনি দয়া করে, যতক্ষণ আমি থাকবো মজলিস থেকে কেউ দয়া করে উঠবো না বাবজি। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না চালতাবানির মানুষে কিসের জন্য মজলিসে আসছে না, এটা আমার বুঝে আসছে না বাবা। প্রচুর মানুষ চালতাবানিতে বাস করে, দুটো একটা করে যদি আসতো তো মজলিসে এতক্ষণ জায়গা হতো না। ইতিপূর্বে আমি আরো তো কয়েকবার এসেছি, তখন তো দেখেছি, কিন্তু আজকে কেন মজলিসে লোক নাই? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কথা বলতে অনেকক্ষণ হয়ে গেল। সেই জন্য চালতাবানির মা বোনদের, ভাই বোনদের অনুরোধ করছি, আপনারা এত বড় মজলিস কায়েম করেছেন, অন্ততপক্ষে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি মজলিসে এসে অংশগ্রহণ করুন। একটু মজলিসে বসবেন তো শুধু মজলিসের লাভ হবে না, মজলিসের থেকে আপনার লাভটা আল্লাহ বেশি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য যারা আসছি এখন তাড়াতাড়ি করে আসি, যারা আসেনি তাড়াতাড়ি করে এখানে ঢোকার ব্যবস্থা করি ইনশাআল্লাহ। আর এই জালসা কমিটিকে তো আমি বললাম বারবার যে আপনারা রাস্তাতে একটু যারা ঘোরাফেরা করছেন তাদেরকে মাথায় হাত বুলিয়ে, গায়ে মায়ে হাত বুলিয়ে মজলিসে পাঠিয়ে দেন, মজলিসে পাঠিয়ে দেন। রাস্তাতে ঘুরছে কেন? বড় কথা বলতে বাধ্য হচ্ছে। আমার মনে হচ্ছে এই চালতাবানির লোক জীবনে বোধহয় ঝাল বড়া, বেগনি, পাঁপড়, বাদাম খায়নি, আজকে জান ভরে খেয়ে নেবে, তার জন্য নাকি জীবনে লাইট দেখেনি। ঠিকই বলছে, জীবনে এরকম লাইট দেখেনি, তাই তারা দেখছে আজকে লাইট পেয়েছে তো বৌমা করে ঘুরিনি। নারী পুরুষ বোমা করে ঘুরছে বাপ, এ কি আশ্চর্য কথা! মুসলমানদের গ্রামে এরকম হবে এটা তো ভাবতে পারিনি। জালসার মজলিসকে অবহেলার নজরে ছেড়ে দেবে, এটা তো ভাবা যায় না বাপ। সেই জন্য আমি অনুরোধ করছি, খুব তাড়াতাড়ি করে আল্লাহর বান্দারা এখনো আসুন। এখন যে মজলিস আপনারা করেছেন, প্যান্ডেল করেছেন, সেই প্যান্ডেলের 1 ভাগ ভর্তি হয়েছে, এখনো 2 ভাগ খালি আছে। কোন মজলিসে লোক? কারা করেছেন জালসা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সকলকে কবুল করুক। তাই একবার জোরে নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলবেন এত জোরে। যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ যাবে শয়তান তত দূর পর্যন্ত পালিয়ে যাবে, আর আল্লাহর রহমত তত দূর পর্যন্ত বর্ষণ হবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহু আকবার জোরে বলতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলবো তো ইনশাআল্লাহ? একবার গলা ছেড়ে দিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আজ আছে কাল থাকবো না, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আসলে জন্মের মৃত্যু তবে না ছাড়িবে কভু, হাজারো কাঁদিলে পরেও যেতে হবে তবু।
নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তার। বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন, ভেতরে না যাই তবে তখনই মরণ। মরণ জীবন দুই নিঃশ্বাসেতে আছে, নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিছে। সেই জন্য আমি অনুরোধ করছি বাপজি, কোন ঘড়ি কোন সময় চলে যাব আর ঠিক নাই রে বাপ। গত 3 দিন আগে আপনাদের মেদিনীপুরে এই জলসা করার জন্য আমি আসছি বাপ, আর অমনি বাড়ি থেকে ফোন আসছে। আমাদের গ্রামের একটা লোক, তার নাম আকবর, ওই বাহিরে ওই কিষানগঞ্জ উত্তর দিনাজপুর ওইদিকে ওই লোহা লক্কর ভাঙড়ি কিনতে যেত। সে রান্না করতে বসেছে, রান্না করতে বসে একবার কেবল এমনি করে ফুঁ দিয়েছে কিসের তরকারিতে, আর বলছে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো রে, তাড়াতাড়ি করে ওখান থেকে হসপিটালে যেতে, রাস্তাতে শেষ। বলুন, সে তো রান্না চাপিয়েছিল, রান্না করব, খাবো দাবো, আরাম করবো, কিন্তু খেতে দিল আল্লাহ তাকে? খেতে দিল কোথায়? তাহলে কি, কাকে বলছি, কার কথা? আমার নিঃশ্বাস ভেতরে আছে, বাইরে ছেড়ে দিলাম। বাইরের বাতাস যদি ভেতরে না যায়, তখন জানবেন এ গাড়ি কার, এ বাড়ি কার, এ বিবি কার, এ বাচ্চা কার। 2 দিন মা কাঁদবে, বন্ধ হয়ে যাবে। বোন 2 দিন কাঁদবে, বন্ধ হয়ে যাবে। বিবি 10 দিন কাঁদবে, বন্ধ হয়ে যাবে। কেউ কাউরির কথা ভাববে না বাপ। সেই জন্য নিজের ভাবনা নিজে করি। আল্লাহ বললেন কোরআন পাকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে হায়াত দিয়ে, জেনে নিও পৃথিবীতে বেশি দিন থাকবে না। আল্লাহ তোমাকে আবার পৃথিবী থেকে ডেকে নেবে, তাহলে হায়াত দিয়ে পাঠালেনি বা কেন, আবার ডাকলেনি বা কেন? আল্লাহ বলছেন বান্দারে, ওটা তোর আসল জায়গা নয়, আসল জায়গা হচ্ছে তোর কবর। এই জন্য আমি তোকে পৃথিবীতে পাঠিয়েছি, সব কিছু তোমাকে দিয়েছি, বিবেক বুদ্ধি মাল দৌলত বেটা বেটি বিবি বাচ্চা সব দিয়েছি। আমি এখন দেখতে চাই তোমাকে কে কতটুকু ভালো কাজ করবা আর মন্দ কাজ করবা, এইটুকু দেখার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বলুন, এই মাল একদিন আমার দাদর ছিল, দাদা চলে গেছেন, আমার বাপের হয়েছে, আবার বাপ চলে যাবে তখন আমার হবে, তখন আমিও চলে যাব, আমার ছেলেদের হবে, তাই কি না?